দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইন্টারন্যাশনাল নিউজ ডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কানাডার উপর ট্রাম্পের 100% শুল্ক আরোপের হুমকি, বোর্ড অফ পিস থেকে বাদ পড়ায় অটোয়ার ক্ষোভ এবং বিশ্ব বাণিজ্যের নতুন সংকটের পূর্বাভাস। সিরিয়ায় এসডিএফ বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো দামেস্কো, সংঘাত কবলিত অঞ্চলে 15 দিনের স্বস্তি এবং সাধারণ মানুষের ঘরে ফেরার প্রতীক্ষা। মিনিয়াপোলিসে কেন্দ্রীয় এজেন্টের গুলিতে নিহতের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র, একদিকে আইসিই বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত 160 কোটি মানুষ। আইসিসির ভেন্যু পরিবর্তনের হুমকি সত্ত্বেও শ্রীলঙ্কায় খেলতে অনড় বাংলাদেশ, অন্যদিকে ফিলিপাইনে রাজনৈতিক অস্থিরতার মাঝে সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের মৃত্যু। এবার বিস্তারিত। উত্তর আমেরিকার রাজনীতিতে এখন চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ঘটনার সূত্রপাত কানাডার সাথে চীনের একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে, যেখানে চীন থেকে কৃষিপণ্য এবং বৈদ্যুতিক যান আমদানির সুযোগ দিয়েছে অটোয়া। ট্রাম্প এই চুক্তিকে আমেরিকার জন্য অপমানজনক বলে আখ্যায়িত করেছেন। শুধু শুল্ক আরোপই নয়, নিজের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ থেকেও কানাডাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার দীর্ঘদিনের মিত্রতায় বড় ফাটল ধরাতে পারে। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখা যাচ্ছে কিছুটা স্বস্তির আভাস। সিরিয়া সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এই যুদ্ধবিরতি সাধারণ মানুষের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে। তবে দামেস্ক এবং কুর্দি নেতাদের মধ্যে স্থায়ী কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে সংশয় এখনও কাটেনি। মিনিয়াপোলিসে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি ফেডারেল এজেন্টদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পর রাজপথে নেমেছে হাজারো মানুষ। আইসিইর অভিযানের বিরুদ্ধে তীব্র স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে প্রকৃতির ভয়াল রূপ দেখছে আমেরিকা। দেশটির বিশাল অংশ জুড়ে আঘাত হেনেছে ভয়াবহ তুষার ঝড়। প্রায় 16 কোটি মানুষ এই ঝড়ের কবলে। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট, বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখো ঘরবাড়ি। জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। আসন্ন টি20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ। নিরাপত্তা ও লজিস্টিক কারণে আইসিসি ভেন্যু পরিবর্তন করে স্কটল্যান্ডে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কাতেই খেলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। বিসিবি জানিয়েছে, এশিয়ার কন্ডিশন এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্রীলঙ্কাই তাদের প্রথম পছন্দ। আইসিসি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশ রাজি না হলে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত মাঠের লড়াই কোথায় হবে তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সব সংবাদ। বিশ্ব রাজনীতির প্রতিটি মুহূর্তের আপডেট এবং বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।